আমি মনে করি যে যে হিসাবটা বিআরসি করছে বা গভর্নমেন্ট করছে সেই জায়গাটা আপনাকে দেখতে হবে ইকোনমিক কস্ট বেনিফিট। আপনি অনেক আপনি কস্ট এখানে এলিমেন্ট যোগ করতে পারেন, কিন্তু আলটিমেটলি লাভটা কী হবে? আপনাকে শিল্পকে বাঁচাতে হবে। আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেইখানে আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম, এবং আমরা এই হিসাবের সাথে একমত নই। আমরা হিসাব করে দেখেছি যে যদি আপনার যেটা পিলফারেজ হয়, মানে সিস্টেম লসের নামে যে চুরিটা হয়, সেই চুরি যদি বন্ধ করা যায় এবং এখানে কিছু কস্ট এলিমেন্টটাকে অযৌক্তিক যেটা রয়েছে সেটা বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। কিন্তু সরকার তার দিক থেকে করছে। আমি মনে করি এটা শিল্পের জন্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ হচ্ছিল যে আপনি দুটো ভাগ করে ফেলেন, একটা হচ্ছিল এক্সিস্টিং শিল্প, আবার এক্সিস্টিং শিল্পের মধ্যে আপনি আবার দিলেন যে 50% উপরে লোডেড ক্যাপাসিটির উপরে সে নতুনভাবে 33% তাকে কর দিতে হবে, দাম দিতে হবে, আর নতুন শিল্প করলে তো দিতেই হবে। তো এই যে নতুন শিল্প একজন আসবে, সে তো আপনার একটা অসম প্রতিযোগিতায় প্রয়োজন। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি কী হয়েছে, সাঙ্ক কস্ট হয়ে গেছে, তাদের ব্যাংকের লোন শোধ হয়ে গেছে অধিকাংশ দেয়, তারা তো শুধু অপারেশনাল এক্সপেন্সের উপর কাজ করছে। কিন্তু নতুন জায়গাতে তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, কেপেক্সটা হবে, সেখানে তাদের ডেট সার্ভিসিং করতে হবে, তারপরে অপারেশনাল কস্টটা রয়েছে। ইমিডিয়েট তো সে প্রতিযোগিতায় আসতে পারবে না। সেজন্যে যেটা হবে, নতুন শিল্পে আসা আর যে উৎসাহ থাকবে সেটা থাকবে না। তখন দেখা যাবে যে নতুন বিনিয়োগ হচ্ছে না। নতুন বিনিয়োগ না হলে তো আপনার কর্মসংস্থান হবে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমি মনে করি সরকারের এই সিদ্ধান্তটা এখন পুনর্বিবেচনার দাবি রাখে। গত সরকারের সময় যখন আমরা আমাদের গ্যাসের দাম বাড়ানোর কথা হলো, আমরা তো একটা হিসাব করে দিয়েছিলাম যে আমাদের কোনো ভর্তুকি দেওয়া লাগবে না। আপনি যে মূল্যে এলএনজি আমদানি করেন এবং দেশীয় গ্যাসের যে মূল্য আসে সেটাকে সমন্বয় করে যে দামটা হয় সেটা আমরা দিতে রাজি আছি, এবং আমরা হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম যে 24 টাকা মতো হয়। তা আমরা বলেছিলাম অন্তত 25 টাকা মতো করা উচিত। সরকার কিন্তু অ্যারবিট্রারিলি 30 টাকা করলো। তো এখন সরকার তো সবসময় তার চিন্তার থেকে সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি মনে করি সরকারের উচিত টেবিলের অন্য ধারে যারা আছে তাদের কথা শুনে যদি যৌক্তিক হয় সেটা বিবেচনা করা উচিত।